নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সয়াবিন দিয়ে ফুলকপির একটা রেসিপি। বাড়িতে মাছ না আসলে এইভাবে একবার বানিয়ে নিতে পারো, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। প্রথমেই একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে, তারপরে 8টা মতো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা অবশ্য ঝাল অনুসারেই নেবে, কাঁচা লঙ্কা। আর দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। পেস্ট রেডি করা হয়ে গেছে। এবারে সয়াবিনগুলো গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তারপরে জল ঝাড়িয়ে চেপে নেব। আর এদিকে ফুলকপিগুলো গরম জলে একটু নুন দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটাও আমি জল ঝাড়িয়ে নেব। এইভাবে রান্না করলে ফুলকপি খেলে কিন্তু গ্যাসটা হয় না। এবারে কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। কড়ার চারিদিকে একটু তেলটা লাগিয়ে নিলাম। তারপরে যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ছিল, সেই ফুলকপিগুলোকে আমি তুলে দিচ্ছি। খুব সুন্দর করে এবারে ভেজে নিতে হবে। গরম জলে দিয়েছিলাম বলে ফুলকপি কিন্তু আমি সিদ্ধ করিনি, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই কেটে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে আর একটু তেল দিলাম, দিয়ে এই যে আমি সয়াবিনগুলো জল ঝাড়িয়ে রেখেছিলাম ওইটাও একটু নেড়ে নেব। কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিলাম, জল ঝাড়ানো সয়াবিনগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনের যে কাঁচা একটা হালসেনি গন্ধ ছাড়ে না, সেটা কিন্তু আর হবে না, একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিলাম, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর অল্প একটু গোটা গরম মশলা আর হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো হাফ চামচ করে, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝাল হওয়ার জন্য অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য আমি আর গুঁড়ো লঙ্কাটা দিলাম না। এবারে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষা হয়েও গিয়েছিল। এবারে এক এক করে সবজিগুলো তুলে দেব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আলুগুলোও তুলে দেব। আলু ফুলকপিটা খুব ভালো করে কষে নেবার পরে আমি কিন্তু সয়াবিনগুলো তুলে দেব। ফুলকপি আলু আর সয়াবিন তুলে দেওয়ার পরে খুব ভালো করে যে কষছি না, এতেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এগুলো কষতেই হবে, না হলে কিন্তু সেই ভালো লাগাটা আসবে না। মশলাটা সমস্ত সবজির গায়ে লেগে যাবে কষতে কষতে, তবেই ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব সবজিগুলো। তারপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সবজিগুলো সিদ্ধ করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে দেখে নিয়েছি, একটু সবজি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ফুলকপি যদি একদম সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। মোটার সঙ্গে একটু শক্ত শক্ত থাকবে, সেটাই খেতে ভালো লাগে। আবারও আমি মুখ না ফাটিয়ে 3-4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে এমনিই দিয়ে দিলাম। আলুটা দেখে নিলাম, আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়েই গেছে। এবারে সব শেষে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। রেডি হয়ে গেল আমাদের ফুলকপি সয়াবিনের তরকারি। যে সকল বন্ধুরা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর রোজের বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব ভালো থেকো। তাহলে আজকের মতো আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিও নিয়ে। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।